হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানার সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর ভিডিওটা আমি অনেক দিন পরে নিয়ে আসলাম, তাই না? তো তোমরা ভাবো যে রোজকার ডেলি ব্লগ এত পরে দিই, এতদিন পর পর দিই, তাই না? তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব প্রতিদিনকার ভিডিও প্রতিদিন দেওয়ার। কারণ কি বলো তো, আমার কিছু ফোনের প্রবলেম রয়েছে, আর তো আমার তো প্রবলেম রয়েছে। তো পরেই তোমাদেরকে বলছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে দেখছি কি এদিকে এই পাশের দেওয়ালটা না পুরো ভেঙে গেছে। বৃষ্টি হচ্ছে যেহেতু, লাগাতার দুদিন ধরে হচ্ছিল নিম্নচাপের মতো। তো দেখো এই পাশে একটু ভেঙে গেছিলো। তো ওটাই হচ্ছে কাদাটাকে ভালো করে লেপতে দিচ্ছি যাতে আর পরে না ভাঙে। দেখি কতদিন চালানো যায় এভাবে, যেহেতু এটা পুরোনো মাটির ঘর না, এই জন্য এভাবে। তো যাই হোক, আমি এদিকে দেখো, আমি এখন যাব হচ্ছে একটু রান্নাঘরে রান্না করতে। তো আমার মেয়েদের চলে গেছে, ওই দেখো। আর এইদিকে দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, এই রোদ এই বৃষ্টি, এখনকার দিনে বৃষ্টি আর কি বলবো। তো যাই হোক, কী বলতো, আর আজকে কী বলতো, আমি হচ্ছে এই ভিডিওটা না আমি প্রথমবার এডিট করছি। এডিট বলতে আমি প্রথমবার তৈরি করছি ভিডিওটাকে, কেটে কুটে কীভাবে বানাতে হয় সে আমি তো আগে পারতাম না, যেহেতু আমার হাজব্যান্ড করতো ভিডিওটাকে এডিট সব কিছু করতে, শুধু ভয়েসটা আমি দিতাম। আর আজকে হচ্ছে আমি নিজে তো কেটে রেডি করে আর আমি নিজে ভয়েস দিচ্ছি। সত্যি কথা, হয়তো একটু এবারে আজকে বুঝতে পারছি যে একটা ব্লগ তৈরি করতে গেলে কতটা খাটতে হয় একটা মানুষকে। আমি তো শুধু ওকে জ্বালাতাম যে ভিডিওটা ছাড়ো, ভিডিও ছাড়ো। ও আমাকে বলতো কি যে যারা ভিডিও পাটা কেটে রেডি করে তারাই বোঝে যে ভিডিওটাকে কী। সত্যি কথা, অনেক কষ্ট হয়। কষ্ট বলতে প্রথমে এই কষ্ট না করলে তো আর হয় না, তাই না? তো যাই হোক বন্ধুরা, কেমন হয়েছে আমার ভিডিওটা? আমি প্রথমবার যেহেতু এডিট করব ভিডিওটা, তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন হয়েছে, ঠিক আছে? আর যেহেতু বাংলা ভাষা একটু কম বলি, তো তাই বাংলা ভাষাটা ঠিক বেরোচ্ছে না মুখ দিয়ে। তো যাই হোক, এদিকে দেখো আমি ডাল আলু তরকারি করব, আর হচ্ছে পটল ভাজা, আর একটু আলুর ভাজা করব, আর সয়াবিন আলুর তরকারি। আর সকালে হচ্ছে রুটি করেছিলাম, আর টিফিন হয়েছিল সকালে রুটির। আর ওর সাথে হচ্ছিল কচু দিয়ে আলু দিয়ে কিছু একটা তরকারি, কচু আলুর তরকারি করেছিলাম, ওটা দিয়ে খেয়েছি টিফিনটা। আমি কিন্তু খাইনি, কারণ আমি আজকে উপোস রয়েছি। তো আমি যেহেতু পুজো দিতে যাব, আর এটা হচ্ছে মহালয়ার দিন, জানো তো, এটা হচ্ছে মহালয়ার দিন আমি ভিডিওটা করেছি। আর দুদিন পরেই দিচ্ছি, মহালয়া তো 2 তারিখে যেহেতু হয়েছে, আর ভিডিওটা আমি এখন দিচ্ছি। কারণ কী বলতো, আমি দুদিন ধরে শিখছি যে কীভাবে করে। তো ভাবলাম কি আমিই করব মহালয়ার দিন এই ভিডিওটা। তো এবারটা থেকে তোমাদের প্রতিদিনই ভিডিও দেবো, প্রতিদিন বলতে যদি কোনো অসুবিধা হয় তাহলে তো অবশ্যই দেবো না, আর যদি অসুবিধা না থাকে তাহলে অবশ্যই আমি প্রতিদিন দেওয়ার ভিডিওটা চেষ্টা করব। আর প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু, আর যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, মহালয়া আজকে হলো সকালে মহালয়া, কারা কারা দেখেছো তো অনেক কমেন্ট করে বলো। তা আমি তো আজকে ভোরবেলায় উঠেছিলাম, ভোরবেলায় উঠে সমস্ত কিছু বাসি কাজ তো সেরকম করে রেখেছি, আর ঘরের হচ্ছে বিছানাগুলো না এখনও তোলা হয়নি। তো রান্না করে তারপরে যাব। তো আবার যেহেতু মহালয়ার দিন একটু ভাবলাম যে সবাই গঙ্গা স্নান করে, তো আমরা না তার আগের দিন গিয়ে হচ্ছে করে এসেছিলাম গঙ্গা স্নান। মহালয়ার দিন যায়নি। তো যাই হোক, আমি পুজো দিতে যাব বলে ওদিকে তাড়াতাড়ি করে রান্নাটাও কমপ্লিট করে নিলাম। আর এইদিকে দেখো আমি ঘরে এসেছি, এখন বিছানাটা গোছাবো, বিছানাটা ঘরের, তারপর হচ্ছে একটু ঘরটা মুছে নেব। তারপরে হচ্ছে ঘরে একটু পুজো দিয়ে, তো যেহেতু আমাদের ওখানে গঙ্গার পাশে হচ্ছে একটা মন্দির রয়েছে, কালী মন্দির, তো ওখানেই যাব হচ্ছে একটু পুজো দিতে। তো আমরা 3 জনেই যাব। তো তার জন্য আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আমি ওইদিকে স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো ভাবলাম কি, আর এখানে কি বলো তো, এটা না অনেক দিনের সেই কী বলে এটাকে, খোঁড়ে মাটি, ওই খোঁড়ে মাটিটা ছিল। তো ভাবলাম কি একটু আলপনা দিয়ে দিই, মাঝে 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 মনে হয় আমি মাঝে মাঝেই দিই। তো তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। আর এই দেখো আমি এখানে দিচ্ছি আলপনাটা, ভালোই এখন যেহেতু শুকিয়ে গেলে না ভালো লাগে দেখতে।
আর আমার মেয়ে এসে বারবার সে পা দিয়ে না মুছে দিচ্ছে। আমি আবার ভালো করে করছি, ও বারবার, মানে এত দুষ্টু হয়ে গেছে বা এখনকার বাচ্চারা কি বলবো। আর ও শুধু ঘরের মধ্যে যেতে চাইছে, ওকে আমি বারবার সরিয়ে দিচ্ছি, ও তাও ঘরে যাবে। ও ঘরে যাবে তারপরেই শুনবে। তো যাই হোক, ও ঘরে ঢুকে গেল, এত বদমাইশ। তো তোমাদেরকে দেখায় হ্যাঁ কেমন হয়েছে। তো এই দেখো শুকিয়ে গেছে অনেকটা, তো এই পাশে না শুকায়নি, আর ও মুছে দিয়েছে পা দিয়ে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওইদিকে বেশ ভালো লাগছিলো শুকিয়ে গেলে। যেহেতু এখন বাড়িতে পুজো দিয়েই নেব, তো তাই ভাবলাম কি একটু আলতাটা পরে নিই। আর আমার মেয়ে হচ্ছে ক্যামেরার পেছনে রয়েছে, আর ও বারবার করে ক্যামেরাটা ধরে ধরে নড়াচ্ছে। আমি ওকে বলছি কি নড়াস না, তারপরেও ও বারবার করে নড়াচ্ছে। তো যাই হোক, আমি আলতাটা তাড়াতাড়ি করে পরে একটু মানে বাড়িতে একটু পুজো দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, মানে যেহেতু মন্দিরে যাবো, একটু ফুল ফল না নিয়ে গেলে হয় বলো। তো এইখানে আর পাশে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে। তো যাই হোক, আর পাশে হচ্ছে একটা শিবলিঙ্গ রয়েছে, মানে শিবলিঙ্গ অনেকগুলো রয়েছে। তো তার জন্য একটুখানি মালা করে নিয়েছি আমি। আর এইদিকে দেখো, আমি পঞ্চপ্রদীপে একটু ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছি। তো আজকে আর এখানে দেখো ফল দিয়েছি শিব মহাদেবকে, মানে বেশি আমার কাছে কলা, আপেল আর একটা পেয়ারা ছিল, সেগুলোই দিয়ে দিয়েছি। আর আজকে আমি অনেকগুলো ফুল পেয়েছিলাম জানো তো, তার জন্য দেখো অনেক ফুল দিয়েছি। আর হচ্ছে মানে চুপড়ি, মানে যেহেতু ওই মানে কী বলে ওটাকে, চুপড়ি বলে, তো ওটাতেও ফুল নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমি ঘরে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি ঘরে এসে মেয়েকে রেডি করে দিয়েছি, আর আমিও রেডি হয়ে নিয়েছি, আর ওইদিকে বরমশাইও রেডি হয়ে নিয়েছে। তো ওই দেখতে পাচ্ছি আমার মেয়েকে বড় একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে করে বলো। আর এই শাড়িটা দেখতে পাচ্ছি, এই শাড়িটা হচ্ছে পিসি আমাকে দিয়েছে, তো আমার এটা হচ্ছে পরেছি। আর আমার গলায় দেখতে পাচ্ছি একটা মালা, এটা হচ্ছে আমার বর হচ্ছে বিয়ের আগে আমাকে গিফট করেছিল, মানে এই মালাগুলো হচ্ছে ও পার্সেল করে পাঠিয়েছিল। তো এটা হচ্ছে 5 বছর, তা না হোক 5 বছর হয়ে গেছে মালাটা। তো অনেক 5 বছর পরে পরলাম, আমি একদিনও পরিনি মালাটা, আমি প্রথমবার পরলাম। ও আমাকে বিয়ের আগে দিয়েছিল, আমি না কিসের সাথে পরবো আমি তো ভেবেই পাচ্ছিলাম না। আর যেহেতু আমরা গ্রামের লোক, মানে গ্রামে আমার মেয়ে, তো আমরা কী পরবো বলো, তো তাই আর পরা হয়নি। তো ভাবলাম কি আজকে যাই একটু পরি। তো বেশ ভালোই লাগছে, শাড়ির সাথে ম্যাচিং। আর এরকম ম্যাচিং করে আমি কখনোই পরিনি, আমি প্রথমবার, সত্যি প্রথমবার পরছি। আর এই দিকে দেখো, আমরা দেখো তারপরে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম। আর এই দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গা। আমাদের এখানে শ্যামনগরের হচ্ছে ওখান থেকে হচ্ছে মানে গঙ্গাটা, তার স্টেশনে কিছুটা পরে হচ্ছে গঙ্গাটা পড়ে। আর দেখো জোয়ার এসেছিলো মনে হয়, আর জোয়ার এসেছিলো, তো জোয়ারের মধ্যে দেখো কতটা জল চলে এসছে। ওই যে ওখান থেকে যেগুলো কচুরি পানাগুলো রয়েছে না, ওখানে অবধি জলগুলো ছিল, ওখানে ছিল। আর এখন যেহেতু জোয়ার এসছে, তার জন্য হচ্ছে এতটা জল চলে এসছে। তো এইদিকে দেখো, আমি জল টল নিয়ে একটুখানি পুজো দিয়েছিলাম, কালী মন্দিরেও দিয়েছিলাম, আর এদিকে শিবলিঙ্গ ছিল, তো ওখানেও পুজো দিয়ে দিয়েছিলাম। তো আমার এদিকে হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে একটু বাড়ি চলে যাব, যেহেতু সকাল থেকে কিছুই খাইনি। আর এখন প্রায় 2:45 বলতে 2:30, আর হ্যাঁ 2:45-র মতোই বেজে গেছে। তো তার জন্য আমরা বাড়ি চলে যাব। মেয়েকে খাইয়ে নিয়ে এসেছিলাম, তো আমি আর আমার বর খাইনি, তো আমরা মানে তার জন্য চলে যাব। তো দেখতেই পাচ্ছ, এই দেখো মন্দিরটা, আমি তো আগেও এসে শিবরাত্রিতে হচ্ছে জল ঢালতে মন্দিরে। আর কি বলতো, আর আমার মেয়ে হচ্ছে কোথাও যদি ওকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যদি বলা হয় না, ও ভীষণ খুশি, জানি তো। তো যাই হোক, এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, তো আমরা এখন যাব হচ্ছে বাড়ি। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তো আমরা এদিকে বাড়ি চলে যাব, গাড়িতে করে চলে যাব। আর কিছুটা নিয়েছিলাম, কচুরি নিয়েছিলাম হয়তো, মানে নিরামিষ ছিল তো, তাই একটু কচুরিও নিয়েছিলাম। আর ওখানে যেহেতু এখনও দুপুর, যেহেতু মানে বিকালে এখন দোকানগুলো খোলা হয়নি, তার জন্য বন্ধই ছিল, তো তার জন্য আর ঘুরতে পারিনি বেশি ওখানে। তো তারপরে দেখো, আমরা হচ্ছে বাড়ি চলে যাচ্ছি এখন বাইকে করে। তারপর বাড়ি গিয়ে খেয়ে দিয়ে তোমাদের সাথে আসলাম। তো যাই হোক, আমার এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে হচ্ছে এই দেখো আমরা তোমাদের সামনে আসলাম। তো আমরা এখন একটু যাব হচ্ছে ছাদে, আমার মেয়ে আর আমার বর হচ্ছে ছাদে রয়েছে, তো তাই আমরা এখন ছাদে যাব।
তো এই দেখো আমি তো তোমাদেরকে এটা আর দেখাইনি জানো তো, পরে না আমি সিঁড়িতে ওরকম দিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিলো তাই না বলো? আমার তো বেশ ভালো লাগছিলো। এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টও করে বলো, ঠিক আছে? আর প্রথমবার যেহেতু ভিডিওটা এডিট করছি আমার তো বেশ আনন্দ লাগছে, ভালোও লাগছে, ঠিক আছে? কি বলবো। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু, হ্যাঁ? তো বেশি বড় আর ভিডিওটা করব না। অন্যরকম বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।